আনট্রিটেড সিজোফ্রেনিয়ার কারণে দেখা যায় যে একজন মানুষ দিনকে দিন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। অথবা যে ডিলিউশনটা তার মনের মধ্যে কাজ করছে যে কেউ একজন আমার ক্ষতি করবে। অনেক সময় কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে তার দিকে সে আ তেড়ে যেতে পারে। এমনকি অনেক সময় মার্ডারের মতো বড়, বড় কাহিনীও ঘটতে পারে। সে ভাবছে যে ওই লোকটা আমাকে খুন করবে বা আমার ওয়াইফ আমাকে খুন করবে বা আমার আ ম হাসব্যান্ড আমাকে খুন করবে। তখন উল্টা সে নিজেই এর বিরুদ্ধে একটা অ্যাকশন নিয়ে ফেলতে পারে। সুতরাং চিকিৎসা অত্যন্ত জরুরি। যত তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা হবে, ততই তার জন্য মঙ্গল। ১০০ রোগীর মধ্যে ৯৭ জন রোগী তার রোগটাকে রোগ মনে করে না এবং সে ভাবে না তার চিকিৎসা দরকার। যে মানুষটি ভাবছে না তার চিকিৎসার দরকার বা তার রোগ আছে, সে আসলে কেন ওষুধ খাবে? সে আসলে কেন কেমিক্যাল নিবে বা কোনো একটা ওষুধ নিবে? এটা একটা বড় ধরনের বিপত্তির কারণ হিসেবে দাঁড়ায়। তারা অনেক সময় ওষুধ নেয়, মুখের মধ্যে রাখে, ২ ঘন্টা ৩ ঘন্টা পরেও ফেলে দেয়। সুতরাং চিকিৎসার এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান চিকিৎসা ব্যবস্থা এমন একটা জায়গায় নিয়ে আসছে, ক্রনিক সেই রোগ অনেকটা মানুষের আওতায়। একটা সময় বলা হতো বিজ্ঞান এভাবে স্ট্যাটিস্টিক্স করত, ১০০ রোগীর মধ্যে ২৫ জন রোগী একেবারেই ভালো হয় না। ২৫ জন রোগী ভালো হয়ে যায়। আর বাকি ৫০ জন চিকিৎসা করলে একবার ভালো হয়, আবার খারাপ হয়। মানে চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে। এখন সেই পরিসংখ্যানও চেঞ্জ হয়ে আসছে। এখন অনেক রোগী বলতে পারেন যে 75% রোগী কিন্তু এখন ভালো থাকে। বর্তমান চিকিৎসা অনেক সহজ। এমনও ওষুধ আছে যেটা সারাদিনে একটা খেলেই চলে। আগে যেটা ছিল সকালে, দুপুরে বা বিভিন্ন সময় অনেকগুলো ওষুধ খেতে হতো। আগে এই কথাটা সত্যি যে আগে অনেকগুলো ওষুধের মধ্যে ঘুমের পরিমাণ ছিল অনেক বেশি। এখন কিন্তু সেগুলো একেবারেই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। সাইড ইফেক্ট অনেকখানি কমে আসছে। কেউ যদি একটু দায়িত্ব নিয়ে সঠিক ওষুধটা খাওয়াতে পারেন প্রেসক্রিপশনের মাধ্যমে, তাহলে কিন্তু একজন রোগী অনেক ভালো থাকতে পারে। অনেক ভালো থাকার একটা কি বলব যে সুফল পরিবারও পেতে পারে। সুফল পরিবারের কথা বলছি এজন্য, যদি দীর্ঘদিন আপনি সিজোফ্রেনিয়া রোগকে চিকিৎসার মধ্যে থেকে চিকিৎসা না করান, তাহলে রোগটা এমন একটা পর্যায়ে যেতে পারে যখন পরবর্তীতে বেশি ডোজে ওষুধ দিলেও সেটার কাজ করতে নাও পারে।